হ্যালো স্টুডেন্টস, এডুকেয়ার ইয়োরসেলফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2019 সালে ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্সের ব্যাপারে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা এখনও অবধি ফিজিক্সের কোনো চ্যাপ্টার পড়ে উঠতে পারোনি, বা যাদের এখনও কোনো চ্যাপ্টার তৈরি হয়ে ওঠেনি, বা যারা বুঝতে পারছো না যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে গেলে সহজেই রিটেন টেস্টে পাস করে যেতে পারবে। তো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, মেনলি দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গলের 60% স্টুডেন্টরাই ছায়া প্রকাশনীর এই বইটাকে ফলো করে চলে। ঠিক আছে, তো যারা যারা এখনও অবধি ফিজিক্সের কিছু পড়ে উঠতে পারোনি, বা যাদের কমপ্লিট কনসেপ্ট নেই ফিজিক্সের কোনো চ্যাপ্টারের বিপরে, তো তারা প্রথমে দেখে নাও, কারণ এইচএসের আর মাত্র 15 দিন মানে 2 সপ্তাহ বাকি আছে। তো কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়ে গেলে সহজেই পাস করে যেতে পারবে এবং কোন চ্যাপ্টারগুলো থেকে কমন কোশ্চেন বেশি আসে। তো দেখো, যাদের এখনও অবধি কিছু পড়া হয়নি, মানে কিছুই পড়া হয়নি অ্যাকচুয়ালি, তো তারা কী করবে, সব থেকে প্রথমে দেখতে পাচ্ছ এখানে ইউনিট 7 কোয়ান্টাম তত্ত্ব, ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9 এবং ইউনিট 10, মানে কোয়ান্টাম তত্ত্ব, পরমাণু, পারমাণবিক নিউক্লিয়াস, অর্ধপরিবাহী, ডিজিটাল বর্তনী এবং সঞ্চার ব্যবস্থা। এই যে 4টি ইউনিট আছে, ইউনিট 7, 8, 9, 10, এই 4টি ইউনিট তোমাদের প্রথম কাজ হলো এই 4টি ইউনিটকে সব থেকে ভালো করে পড়তে হবে। বিকজ এই 4টি ইউনিট থেকে সব থেকে বেশি কমন প্রশ্ন পাওয়া যায় এবং সহজেই পাওয়া যায়। কেন? কারণ এই 4টে যে ইউনিট আছে, এই ইউনিটগুলো ইজি প্লাস সহজ, মানে ইজি প্লাস ছোটো। ঠিক আছে, ছোটো, এবং যেহেতু এগুলো ছোটো হয় সেগুলো এগুলো থেকে আন্দাজ করা যায় যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। সো দ্যাটস ওয়াই এই 4টে ইউনিট সব থেকে ভালো করে পড়ে যাবে, কারণ এর থেকে সহজেই কমন কোশ্চেনগুলো বার করা যায়। তো এই 4টি ইউনিট যদি তোমাদের পড়ে যাওয়া হয়ে থাকে, তাহলে দেখবে এই 4টি ইউনিটের শেষে, মানে একদম ইউনিটের শেষে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর শেষে দেখবে তোমাদের একটা থাকে যে WBCH এর কোশ্চেন অ্যান্সার, মানে এই দেখো বিগত বছরের প্রশ্নপত্র যেটা থাকে। ঠিক আছে, এই যে বিগত বছরের প্রশ্নপত্র থাকে, এইখান থেকে ম্যাক্সিমাম মানে 60% MCQ থাকে, যেটা MCQ কোশ্চেন ম্যাক্সিমাম এখান থেকে পড়ে। ঠিক আছে, যে প্রতিটা চ্যাপ্টারের পিছনেই দেওয়া থাকে MCQ কোশ্চেনের জন্য। যেমন এই চ্যাপ্টারটার ক্ষেত্রে একটা আছে, এই যে এখানে ডিজিটাল বর্তনী চ্যাপ্টারের ক্ষেত্রে দেওয়া আছে বিগত বছরের প্রশ্নপত্র। 60% MCQ এইচএসের এইখান থেকে দিয়ে দেয়। ঠিক আছে, আর বাকি 40% জন্য তোমাকে ভালো করে বইটা পড়তে হবে, কারণ সব প্রশ্নের অ্যান্সার না হলে তুমি করতে পারবে না। তবে যদি মোটামুটি MCQতে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা এই বিগত বছরের প্রশ্নোত্তরগুলো যদি করে যাও চ্যাপ্টার পিছনে, তাহলে এখানে বিগত বছরের প্রশ্নপত্রগুলো করে গেলে চ্যাপ্টারগুলো তোমরা MCQটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 4টে ইউনিট যে সব থেকে প্রথমে তোমাদের করতে হবে, এইটা করতে তোমাদের মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তোমাদের ভালোভাবে 4টে ইউনিট হয়ে যাবে। এবার এই 4টে ইউনিট যদি তোমরা করে যাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউনিট 7 থেকে 4 নম্বর, ইউনিট 8 থেকে 6 নম্বর, ইউনিট 9 থেকে 8 নম্বর এবং ইউনিট 10 থেকে 3 নম্বর, 4টে মিলিয়ে মোট 21 নম্বর পেয়ে যাচ্ছ। এবং তোমাদের 70 নম্বরের পরীক্ষায় রিটেন টেস্টে 21 পেলেই পাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই 4টে ইউনিট তোমরা সহজে করে নিতে পারবে। এবার যদি তোমার হাতে সময় থাকে, তাহলে দেখো সময় থাকলে তোমাদের হাতে করতে হবে কি, ইউনিট 1 আছে স্থির তড়িৎ। ঠিক আছে, এবার ইউনিট 1-এর যে প্রথম চ্যাপ্টারটা আছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে না। ঠিক আছে, 1 কি 2 নম্বর আসে, তাই এই চ্যাপ্টার তোমরা অ্যাভয়েড করতে পারো। ইউনিট 1-এর 2 নম্বর তড়িৎ ক্ষেত্র, 3 এবং 4, এই 4টে চ্যাপ্টার তোমরা করে যাবে। ঠিক আছে, এইটা হয়ে যাওয়ার পর ইউনিট 2-এ আসবে। ইউনিট 2-এ মাত্র 2-3 চ্যাপ্টার আছে, তড়িৎ প্রবাহ, কারশফের সূত্র এবং তড়িৎ শক্তি। এখানে তড়িৎ প্রবাহ এবং কারশফের সূত্র বেশি বেশি করে ইম্পর্টেন্ট, কারণ সব থেকে বেশি প্রশ্ন ইউনিট 2-এর এই দুটো চ্যাপ্টার থেকে আসে, তড়িৎ প্রবাহ এবং 2 নম্বর কারশফের সূত্র। সব থেকে টাফ চ্যাপ্টার হচ্ছে আমাদের এইচএস ফিজিক্সের ইউনিট 6 আলোক বিজ্ঞান, লাইট। বিকজ ইউনিট 6 থেকে মেনলি আসে হচ্ছে তোমার 14 নম্বর অপটিক্স, 14 নম্বর আছে। কিন্তু ইউনিট 6 যদি তোমাদের হাতে সময় না থাকে, তাহলে ইউনিট 6 পড়তে যাওয়াটা কোনো লাভ নেই, কারণ এটা ভালোভাবে কনসেপ্ট না থাকলে তুমি অ্যান্সার করতে পারবে না। এবং ইউনিট 6 থেকে লেন্সের অনেক অঙ্ক আসবে, তো ভালো করে যদি পড়া না থাকে তাহলে ইউনিট 6-এর অ্যান্সার করতে পারবে না। এবং তোমাদের হাতে যেহেতু সময় নেই, সেহেতু ইউনিট 6 থেকে আয়ত্ত করতে যাওয়া এখন এই মুহূর্তে সম্ভব নয়। তাই বেস্ট পসিবল হচ্ছে ইউনিট 7, 8, 9, 10, ইউনিট 1 এবং ইউনিট 2। যদি এই কটা চ্যাপ্টার মোটামুটি ভালো করে যেতে পারো, 30 নম্বর তোমরা আরামসে তুলতে পারবে, 30 থেকে 35 নম্বর, এবং বাকিটা তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এইগুলো করতে পারে তোমরা 60 নম্বর প্লাস পেয়ে যাবে।
যাদের কিছু পড়া হয়নি শুধুমাত্র তারাই এই আমার কথাগুলি ফলো করবে। যাদের মোটামুটি সমস্ত কিছু তৈরি আছে তারা এটা ফলো করবে না। যাদের তৈরি আছে তারা প্রতিটা চ্যাপ্টারে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এবার প্রসেস 2। তোমাদের যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সবার কাছেই ABTA বা WBTA টেস্ট পেপার আছে। সো তোমাদের যে WBTA টেস্ট পেপার আছে সেখানে দেখবে WBTA টেস্ট পেপার বা ABTA টেস্ট পেপার একদম শেষের দিকে দেখবে ফিজিক্সের দেওয়া থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। যে চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো টেস্ট পেপারে লাস্টে দেওয়া থাকবে সেইগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। বা তোমার কাছে যদি প্রশ্নপত্র থাকে, মানে প্রশ্নবিচিত্র থাকে, তো প্রশ্নবিচিত্রাতেও দেখবে তোমরা এখানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, যেমন ইউনিট 7 চ্যাপ্টার ওয়াইজ, তারপর ইউনিট 8 ইউনিট 9 চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া থাকে MCQ প্লাস বড় কোশ্চেন শর্ট কোশ্চেন, মানে ACQ MCQ সবই দেওয়া থাকে 2 নম্বরে বা 3 নম্বরে। এইগুলো তোমরা শুধুমাত্র যে চ্যাপ্টারগুলো ভালো করে তোমাদের পড়া থাকবে সেই চ্যাপ্টারগুলি প্র্যাকটিস করবে। যে চ্যাপ্টারগুলোর পড়া নেই সেই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করতে যাওয়ার কোনো কারণ হয় না, কারণ সেগুলো তোমরা বুঝতে পারবে না। যদি তোমরা আমার কথা অনুযায়ী এই কটা জিনিস ফলো করে যেতে পারো, মানে এই চ্যাপ্টারগুলো পড়ে এবং এদের যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে যদি কমপ্লিট পড়ে যেতে পারো, তাহলে তোমরা খুব সহজেই ফিজিক্সে পাস করে যেতে পারবে। এবং সাজেশান হিসাবে ফিজিক্সে সাজেশান যাওয়া এর মধ্যে সম্ভব নয়, কারণ তোমাদের হাতে প্রচুর কম সময় আছে। তো সাজেশান পড়ে কোনো লাভ হবে না। বেস্ট পসিবল হচ্ছে যে চ্যাপ্টারগুলো ছোটো চ্যাপ্টার সেগুলোকে ভালো করে আয়ত্ত করো এবং সেই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এটা হচ্ছে ফিজিক্সের প্রথম সাজেশান, যে যদি কেউ করে তো এটা হচ্ছে প্রথম সূত্র ফিজিক্সের নাম্বার তোলার জন্য। ঠিক আছে, আর যারা ফিজিক্সে টোটালি রেডি আছো, মানে যাদের ফিজিক্সে সব কিছু পড়া আছে, তারা ভালোভাবে যে বিগত বছরের প্রশ্নপত্র হয় সেগুলোকে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা সাজেশান বা তোমরা কমন পেয়ে যাবে। এবং বাকিটা টেস্ট পেপারের উপর, তোমার টেস্ট পেপার যতটা প্র্যাকটিস করে যাবে ততটাই তোমাদের ফিজিক্স পরীক্ষা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা আমাদের ভিডিওর থ্রু বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আমি আমার চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করতে থাকি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাল কালারের বাটনটাকে হিট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, কারণ বেল আইকনটিকে প্রেস করলে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান ফোনে চলে আসবে। ঠিক আছে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।